হ্যাঁ, আমি আরও বলতে চাই, যারা সীমা অতিক্রম করছ, সীমা অতিক্রম করে অতীতে যারা পতিত হয়েছে, এখনও এ দেশ যতদিন থাকবে, এই জমিন যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যারা সীমা অতিক্রম করবে, এই সীমা অতিক্রমকারীদের জন্যে ঠিক সেইভাবে তারা পতিত হবে, এতে কোনো সন্দেহ নেই। সে যে জাতি আসুক, একটা জাতি অবশ্যই থাকবে যে জাতির মাধ্যমে অন্য জাতি নিষ্পেষিত হবে। অতএব সবার মনে রাখা উচিত, অতীতের শিক্ষা নিয়ে জীবন চলার পথ আগানো উচিত, আমি মনে করি। অতএব আসুন অতীতের গ্লানি মুছে আমরা ভবিষ্যৎ কর্মসূচিটাকে সুন্দরভাবে 4টা পয়েন্টে আমরা সাজাই। মুসলমানদের জন্যে 4টা দফাই হলো মূল দফা থাকা উচিত। বিভিন্ন ক্ষেত্রে অনেক দফা হতে পারে, কিন্তু মৌলিক দফা হচ্ছে 4টি। দাওয়াত ও তাবলীগ, 1, আহ্বান করা এবং প্রচার করা, সেটাকে। তানজিম ও তারবিয়াত, একটা সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ দান করা। দেখুন, আমরা স্কুল মাদ্রাসায় যা কিছু শিখেছি এ শুধু সনদ পাওয়ার জন্যে, কিন্তু আজকে সংগঠন আমাদেরকে, আমি আমার সংগঠনের কথাই বলবো, যার যার সংগঠনের একটা শিক্ষা থাকে। আমার সংগঠন আমাকে যা দিয়েছে, কোরআন হাদিস থেকে শুরু করে ইসলামী সাহিত্য বিপুল, যার মনে হয় যে শূন্য কোঠায়ও আসতে পারিনি, তাতেই বুঝি যে আসলে মৌলিক মানুষের দাবি কয়টা থাকতে পারে, দফা কয়টা থাকতে পারে, এটা বদ্ধমূল হয়ে গেছে। অন্তত এই জিনিসটা আমরা পরিষ্কারভাবে বুঝেছি যে আল্লাহর হুকুমত ছাড়া আর কোনো উপায় নেই। আমি যাই করি, খেদমতে দিন সবই হবে, কিন্তু ইকামতে দিনের যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে সেটা আমি বদ্ধমূল হয়ে গেছে আমার। এটা হয়েছে আমার সংগঠন এবং প্রশিক্ষণের মাধ্যমে। 3, ইসলাহে মুআশারা, এর আলোকে আপনি সমাজটাকে সংস্কার করতে হবে, যেটা আমরা এখন চাচ্ছি। 4 নম্বর হচ্ছে ইসলাহে হুকুমত, রাষ্ট্র সংশোধনের কাজ, যেটা আমরা এখন চাচ্ছি যে হ্যাঁ, হুকুমত, ইসলাহে হুকুমত মানে একটা হুকুমকে বাস্তবায়ন করা, কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুমকে জমিনে বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় সংস্কারের আমরা দাবি তুলেছি। এই 4টা পয়েন্ট ধরতে গিয়ে মুসলমানের এটা একটা তার দফা থাকতে পারে, এই 4টি, এগুলো মনে রাখতে হবে, আমি বলবো। অতএব সবাইকে সোচ্চার হতে হবে, ভালো পথে আগাতে হবে। যে দল করতে পারেন আপনারা করুন, দল করতে আপনাদের নিষেধ নেই, কিন্তু ন্যায় বিচার, ন্যায় ফয়সালা, সত্যিকার মানদণ্ড নিয়ে সত্যের সাক্ষ্য দেওয়া, সত্যকে বাস্তবায়ন করা, ভালো কিছু সমাজকে দেয়া, সেবামূলক মন নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো, উদার হস্ত বাড়িয়ে দেওয়া। শুধু মসজিদে গিয়ে দানের হস্ত আমরা বাড়িয়ে দেই, এটা শুধু মসজিদে নয়, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় উদার হস্ত থাকতে হবে। ভালো ছেলেটাকে আপনি ভালো জিনিস শেখাবেন, আপনার ভালো টাকাটা একজনকে দান করবেন, ভালো পরামর্শটা একজনকে দিবেন, ভালো খাবারটা যেটা নিজে পছন্দ করেন না সেটা না, যেটা নিজে ভালোবাসেন সেটা খাবারটা দিবেন, যে কাপড়টা নিজে পছন্দ করেন সেটা কি আপনি দান করলেন। এটাই হলো উদার মন। এই মন নিয়ে আমরা সামনে আগাতে হবে। এর দ্বারা মানুষের যেন ক্ষতি না হয়, ক্ষতি আমার হোক, সে ধৈর্য আমাকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো।
ধৈর্যের চেয়ে মুসলমানরা এসেছেই ধৈর্যের জন্য। তাদের জন্য এই দুনিয়াটা হলো ধৈর্যের পরীক্ষার, আর এর ফসল আখিরাত। দোয়া চাই, সবাই দোয়া চাই, সবাই।